clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. Put on গুড মর্নিং। আজকে আবার আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। মুখের অবস্থা খুব খারাপ না, কিছু করার নেই। আজকে তো কোনোভাবেই পার্লারটা পসিবল না, একটু নিজের জন্য খেয়াল রাখতে হবে। আমি নিজেই এরম ভিডিও বানিয়েছি, কিন্তু মানে লাস্ট 1 মান্থ ধরে আমার এত 2-3বার শরীরটা খারাপ হলো বা কিছু হলো, স্কিনের অবস্থা, মুখের অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে গেছে। অবশ্যই সেটার কেয়ার করব, তবে সেটা আজকে নয়। তো চলো আজকেও একটা সিম্পল ব্লগ দিয়ে তোমাদের সাথে আমি কানেক্টেড করার চেষ্টা করছি। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই ডেলি লাইফের ব্লগগুলো তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমাদের ঠিক কতটা ভালো লাগছে, যাতে আমি ভবিষ্যতের কোনো ভিডিওতে তোমাদের নাম নিতে পারি আমার ভিডিওয় উইথ স্ক্রিনশট, রাইট? তো চলো লেট না করে আজকের আবার একটা সুন্দর ছোট্ট ব্লগ শুরু করা যাক। দেখো আজকে কিন্তু জামা কাপড় মেলতে যাব, তার আগে এনার খোঁজ করতে গিয়ে দেখি ইনি বোনের কাছে দেদার ঘুমাচ্ছে। আসলে গরমের মধ্যে ও টায়ার্ড হয়ে যাচ্ছে, রাত্রিবেলা ওরও আমার সাথে সাথে ঠিক করে ঘুমটা হচ্ছে না, আমার ঘরে এতই গরম। যাই হোক, স্নান টান সেরে জামা কাপড়টা মেলে নিলাম। তারপরেই দেখো, তোমাদেরকে তো আগের দিনই বলেছি যে যে সিরামটা আমি ইউজ করছি, যেটার জন্য কিন্তু এই মুহূর্তে আমার স্কিনটা ভালো আছে। তো নিজের একটুখানি ওই হালকা কিছু জিনিস দিয়ে নিজের কেয়ার করার পর ছটপট করে জলখাবারটা খেয়ে নিলাম। সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ এমনি নর্মাল তরকারি মুড়ি দিয়েই সকালের জলখাবারটা কমপ্লিট করেছিলাম। আর যখন জলখাবার খাচ্ছিলাম, ব্লিঙ্কিট থেকে কিন্তু আমি কয়েকটা জিনিস অর্ডার করে দিয়েছিলাম। দেখো প্রথমেই আছে ধনেপাতা, এটা আমাদের রান্নার জন্য, প্লাস আমার গুটলু খেতে খুব ভালোবাসে, ওকেও সারাদিনে একবার বা 2-3 দিনে একবার করে ট্রিট দেওয়ার জন্য এগুলো লাগে, তাই বেশি টাকা হলেও আমি আনি। আর আমি যখনই ব্লিঙ্কিটে অর্ডার দেবো একটা করে আমার এই ছাঁচ থাকবে, কজ এটা আমার খুব ফেভারিট গরমকালের। আর নিয়ে নিয়েছিলাম একটু শসা, যেটা আমি তোমাদেরকে আগের ব্লগেই বলেছি যে আমি ঠিক করেছি আমার প্রত্যেক দিনের খাবারের রুটিনের সাথে গ্রিন স্যালাডটা আমি রাখবো। আচ্ছা, বাকি নিয়ে নিয়েছিলাম টমেটো, যেটা আমার রান্না করার জন্য লাগতো, বাড়িতে একটাও ছিল না। আর কয়েকটা পটল নিয়েছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, আমাদের যে রাজুদা বাজার দিতে আসে না, সে 2 দিন ধরে না 3 দিন ধরে আসছে না, সেই জন্যই। নাহলে এত কিছু বা এরম বাজারে জিনিসপত্র আমার ব্লিঙ্কিট থেকে খুব একটা এমার্জেন্সি জিনিস না হলে নিই না। তো দেখো বেগুনগুলোও নিয়ে নিয়েছিলাম। তো ব্যাস, সবকটা প্রোডাক্টই ভালো দিয়েছে। ফ্রিজ খুলে আমি সবজি রাখতে গেছি আর ডার্ক ফ্যান্টাসিটা চোখে পড়লো, ব্যাস আর আমি না খেয়ে থাকি। আর ওদিকে ছাঁচটাও খেয়ে নিলাম, অল্প অল্প করে ছাঁচ খেতে খেতেই রান্নাটা করছিলাম। আজকের মেনুতে দেখো আছে লাউ চিংড়ি, একদম সিম্পলভাবে রান্না করেছি। এটার রেসিপি তোমাদের সাথে শর্টসে শেয়ার করব, তাই আর বড় ব্লগে করলাম না। সাথে ছিল পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাক ভাজা, আর মাছের মধ্যে ছিল পমফ্রেট, পোস্ত আর সর্ষে দিয়ে তরকারি। আর তার সাথে একটা চালতার চাটনি ছিল, যেটা মা করেছিল, কারণ চাটনিটা মা খুবই ভালো করে। একটা কোনো মানে কি বলবো, মায়ের সিক্রেট একটা কোনো মানে সব রকম ভাজা মশলা দিয়ে কোনো মশলা দেয়, যেটার জন্য খেতে চাটনি খুবই ভালো লাগে, তাই ওটা করার রিস্ক আমি আর নিই না। এদিকে দেখো আজকে কিন্তু আদা ধনেবাটা এগুলো দিয়ে কিন্তু আমি করিনি, তাও আজকে লাউ চিংড়িটা শুধু নুন হলুদ দিয়ে করাতেই এত টেস্ট হয়েছিল খেতে, মানে চিংড়ি মাছ যাতেই দেবে তাতেই খেতে সুন্দর হয়ে যাবে। আর দেখো কত সুন্দর টেস্টি দেখতে লাগছে এই পোস্তটা। এটায় কিন্তু সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষেও দেওয়া ছিল, আর টমেটো, ধনেপাতা। চলো এক ঝলকে সবকটা আইটেম বলে দিই। লাউ চিংড়ি, তার সাথে ছিল পোস্ত সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছ, আর সাথে ছিল কলমি শাক ভাজা, গ্রিন স্যালাড, আর তার সাথে ছিল চালতার আচার আর ভাত। দেখো আমি কিন্তু এত কিছু রান্না করার পরেও লাউ চিংড়িটা আজকের এতটাই ভালো হয়েছিল যে কোনো কিছু না দিয়ে পুরো ভাতটা লাউ চিংড়ি দিয়ে মেখেই খেয়েছি। আমি তো ভাবতেই পারিনি শুধু নুন হলুদ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করা লাউ চিংড়িটাও এত সুন্দর খেতে হবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ঘরে ফোন ঘাঁটছিলাম, মানে একটু এডিটসের কাজ করছিলাম, কারণ আজকে এত গরম একদমই ঘুম আসেনি। আর ওই গরমে রান্না করার পর মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল, সেই জন্য না ঘুমিয়ে এমনি ঘরে সময়টা কাটিয়েছিলাম ফোনে এডিট করে করে। আর এই দেখো, এই গাছটা কিন্তু অনেক দিন আগে আমি মিশো থেকে কিনেছিলাম, খুবই রিজনেবল প্রাইস ছিল। এটায় না 3-4 রকমের লাইট জ্বলে, বাট দুঃখের বিষয় হচ্ছে আমার গুটলু বেটা এটার যে লাইটের যে তারটা সেটাকে কেটে দিয়েছে, বাট গাছটাও তবু
এত সুন্দর দেখতে যে মানে যে কেউ রুম ডেকোরের জন্য এটা ইউজ করতে পারো, খুবই কম প্রাইসে। আর এটা না অনেকগুলো মুড চেঞ্জ হয়, আর এটার মধ্যে একটা মুড চেঞ্জ করার আলাদা রিমোটও দিয়েছে। তারপর একটুখানি আমি আর গুটলু দুজনে মিলে প্রত্যেক দিনের বিকেলের মতন সেদিনকেও ছাদে চলে গিয়েছিলাম। চলে এসেছি ছাদে আমি আর গুটলু দুজনে মিলে। রোজ সন্ধ্যাবেলায় একটু ছাদে হাসে, আজকে এত গরম যে ঘরে থাকা যাচ্ছে না। আজকে একটু তাড়াতাড়ি ছাদে চলে এসেছি আমরা, তাড়াতাড়ি ছাদে কথা বলতে হচ্ছে, এমন গরম লাগছে। আমি দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে যে নুনি কি করছে, মানে গুটলু কি করছে। কোটে যাচ্ছিস, কোটে যাচ্ছিস, কোটে যাচ্ছিস? চলো চলো চলো, ওই সাবাস সাবাস। ও না এরম বিকেলে আর সকালে ছাদে আসতে খুব ভালোবাসে, আর দৌড়াতে খেলতেও খুব ভালোবাসে। তো চলো আজকের ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর তোমাদেরকে বোর করলাম না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টাটা। আর হ্যাঁ, আমার ব্লগটা ভালো লেগে থাকলে কমেন্ট করতে ভুলো না।